আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য, আমি জয় চৌধুরী। আমরা এই মুহূর্তে রয়েছি মানস ভট্টাচার্যের কলকাতার এলগিন রোডের বাড়িতে। গত 6 মাস ধরে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে মানসদা যা বলে গিয়েছেন তার অধিকাংশই মিলে গেছে। প্রায় 70% ম্যাচ হয়ে গেছে। শেষ পর্বের আগের ল্যাপে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। মোহনবাগান এই মুহূর্তে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। 18 ম্যাচে 40 পয়েন্ট, আর 6টি ম্যাচ বাকি আছে মোহনবাগানের। এই 6টি ম্যাচের মধ্যে মুম্বাই ছাড়া বাকি ম্যাচগুলো মোহনবাগানকে সল্টলেক স্টেডিয়ামে খেলতে হবে। মনে রাখবেন, সল্টলেক স্টেডিয়ামে গত 8টি ম্যাচ জিতেছে, চলতি মরশুমে টানা 8টি ম্যাচ জিতেছে। হোম গ্রাউন্ডে এরকম ঈর্ষণীয় রেকর্ড আইএসএলের বাকি 12টা দলের কারণ নেই। এবং পাশাপাশি আরও একটা পরিসংখ্যান, এটা ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষের সঙ্গে জানানো হয়েছে। গতকালের ম্যাচ অর্থাৎ বেঙ্গালুরু এফসির ম্যাচ নিয়ে আমরা দেখেছি টানা 17টি ম্যাচে যুব ভারতীতে গোল পেয়েছে মোহনবাগান। অতএব মোহনবাগান প্রায় অপ্রতিরোধ্য। ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালটা মোহনবাগান হেরে গিয়েছিল। এইখানে চলতি ম্যাচ আইএসএলে প্রথম ম্যাচটা তারা ড্র করেছিল মুম্বাই সিটির বিরুদ্ধে। কিন্তু যুব ভারতীতে একটা দুর্দান্ত ছন্দে রয়েছে। বাকি 6টা ম্যাচ বাকি, কি অবস্থায় রয়েছে মোহনবাগান লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে? দেখো, মোহনবাগান খুব সুবিধাজনক জায়গায় রয়েছে। যা রেকর্ড আছে, যা পরিসংখ্যান তুমি বললে, মোহনবাগানকে 5টা ম্যাচ খেলতে হবে এই যুব ভারতী। একটা ম্যাচ অ্যাওয়ে ম্যাচ। আমি মোহামেডান ম্যাচের, যেহেতু ওদের অ্যাওয়ে ম্যাচ ঘরের মাটি বলতে পারো, যেহেতু যুব ভারতী এবং সন্তোষপুরেও খেলতে হচ্ছে না, হয়তো শেষ পর্যন্ত যুব ভারতীতেই হবে। যুব ভারতীতেই খেলা হবে, কারণ কিশোর ভারতীতে ম্যাচটা হবে না। যাই হোক, খেলাটা কলকাতাতেই হবে। তুমি মোহনবাগানে হোম ম্যাচই ধরতে পারো, হোমের মতোই। সেক্ষেত্রে বলতে পারি মোহনবাগানের কাছে খুব অ্যাডভান্টেজ জায়গা একটা আছে। মোহামেডানের পরে তারা খেলবে পাঞ্জাবের সাথে, তারপরে তারা খেলবে কেরালার ব্লাস্টার্সের বিরুদ্ধে, তারপরে উড়িষ্যা, এবং মাঝখানে একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে মুম্বাই সিটি এফসির সাথে, এবং তারপর লাস্ট ম্যাচ যারা তাদের পেছনে রয়েছে সেই এফসি গোয়াকে তারা খেলবে ঘরের মাঠে। খুব গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, সামনের ম্যাচটা মোহনবাগানের কাছে, যেহেতু মোহামেডান স্পোর্টিং ম্যাচ যতই বড়, কিছু জায়গা রয়েছে যেখানে তোমার একটুখানি সজাগ থাকতেই হবে। গতকাল যে ম্যাচটা হয়েছে তার কথা আমরা বলেছি। বেঙ্গালুরু যেভাবে যে প্রতিরোধ করে তুলেছিল, যেভাবে একটা ফুটবল উপহার দিয়েছে, সেটা কিন্তু ঈর্ষণীয়। আমি বলবো, মানে বেঙ্গালুরু এত ভালো খেলেও জিততে পারিনি। মোহনবাগানে খারাপ খেলা সত্ত্বেও মানে অসাধারণ একটা গোলে ম্যাচের ভাগ্য ফিরে গেছে। এবার যদি মোহনবাগান সম্বন্ধে আমি বলি, এই বছরের লিগে মোহনবাগান কিন্তু প্রথম থেকেই খুব ভালো ফুটবল খেলেছে, ধারাবাহিকতা রেখেছে। তারা হোম ম্যাচে পয়েন্ট তুলে তারা যে সুবিধাজনক জায়গায় আছে, সেটা তুমি একটু আগেই বললে। খুব গুরুত্বপূর্ণ হোম অ্যাওয়ে ব্যাপারটা। হোম ম্যাচে যদি তুমি পুরো পয়েন্ট তুলতে পারো, তাহলে অ্যাওয়ে ম্যাচে তুমি ক্যালকুলেশন করে খেলতে পারো। সেক্ষেত্রে পয়েন্ট তুমি আনতে পারলে আখেরে তোমার লাভ হবে, যেটা 40 পয়েন্টে চলে এসছে মোহনবাগান, এবং এখনো অনেক পেছনে রয়েছে তার দ্বিতীয় দলটি এফসি গোয়া। এখন 7 পয়েন্টের ব্যবধান, যদি তাদের হাতে একটি ম্যাচ আছে, সেটা জিতলেও 4 পয়েন্টের ব্যবধান থাকবে। এই যে জায়গাটা, এই জায়গাটা আমি একটা কথা বলতে পারি, মোহনবাগান লিগ শিল্ড জেতার ক্ষেত্রে এক পা বাড়িয়েই দিয়েছে। দ্বিতীয় পাটাকে তাকে বাড়াতে হবে, পরপর আরো 2টো ম্যাচ তাকে জিতে নিতে হবে। চাপ, মোহনবাগান যত জিতবে তার প্রতিপক্ষের উপর চাপ কিন্তু তত বাড়বে। মোহনবাগান আজকের ম্যাচে গতকাল জিতেছে, আজকে এফসি গোয়া একটা ম্যাচ খেলবে, তারা জেতার জন্যই খেলবে। হ্যাঁ, সুতরাং কিছুটা তাদের কিন্তু মানসিক চাপ থাকবে। এই জায়গাটা সাপলুডু খেলার মতো, যখনই মোহনবাগান জিতবে তখনই ওরা চাপে পড়বে। তাই আমার মনে হয় মলিনা এই ম্যাচগুলো খুব অঙ্ক কষে খেলবে, এবং মোহনবাগান দলের যা এখন আমি বলবো এটা গঠন যেটা রয়েছে খারাপ না। দেখো, গতকালকের ম্যাচ দিয়ে কিন্তু আগামী ম্যাচগুলোকে বিচার করলে হবে না।
মোহনবাগান ম্যাচ টু ম্যাচ ধরে খেলবে, এটাই আমি মানে বলবো। গতকাল মোহনবাগান ডিফেন্স ভালো খেলেছে। অনেকে বলেছেন যে সুভাশিস খুব ভালো খেলতে পারেনি, কিন্তু আমি বলবো সুভাশিস খুব খারাপ খেলেনি। ম্যাচে দু একটা ভুল হতেই পারে, মানে বন্যার জলের মতো অ্যাটাক এসছে একটা সময়, এবং যে স্পিডে এসছে, যে সংখ্যায় এসছে, এটা কিন্তু দেখতে হবে। এত খেলোয়াড় একসাথে একটা অ্যাটাক করছে, সেখানে মাথা ঠান্ডা রেখে সেটা সামাল দেওয়া। অনেক ভালো খেলেছে ওরা, কিন্তু ওরা কি গোলে, এবং একজন রাইট উইঙ্গার হিসেবে তুমি আরো ভালো বলতে পারবে লেফট ব্যাকের পক্ষে কতটা, যখন স্রোতের মতো আক্রমণ আসে প্রতিপক্ষের, কতটা কালকে অসুবিধাজনক যে ফুটবলটা নিখিল পূজারি খেলেছে, ওদের রাইটফুল ব্যাক, তার মানে অ্যাটাকটা এসছে ওর ওপর। তারপরে ওদের ডান দিকে উইলিয়ামস দৌড়াচ্ছে, ওদের বেশি অ্যাটাকটাই ছিল কিন্তু ডান প্রান্ত থেকে। এটা তোমাকে মানতে হবে। ক্যাপ্টেন ঠান্ডা মাথায় কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছে। দেখো দুটো একটা তো ভুল হতেই পারে, কিন্তু ওরা গোলে কটা শট পড়ছে। ওদের লেফট আউট বা লেফট হাফ, সে কিন্তু ডিফেন্সিভ ব্লকার হিসেবে ভেতরে ঢুকেই যাচ্ছিল সব সময়। ওদের যত আক্রমণ ছিল ডানপ্রান্তিক আক্রমণ, সেখানে খুব ঠান্ডা মাথায় ও ফেডরিক্স ওরা কিন্তু সামাল দিয়েছে, এটা তোমাকে মানতে হবে। তো সুতরাং মোহনবাগান ডিফেন্স এখন অনেক সংঘবদ্ধ হয়েছে। কালকে দীপুও নেমে খুব ভালো ফুটবল খেলেছে, এবং তার বদলে হয়তো নেক্সট ম্যাচে হয়তো আশিস রায়কে তিনি এনে ফেলেন। এগুলো তো আমরা মোটামুটি করেছি। আমি যেটা আসতে চাইছি যে হোয়াট ইজ দ্য ম্যাজিক ফিগার ফর মোহনবাগান। আমাদের একটা অঙ্ক আছে, টোটাল ম্যাচ ইন্টু 2+2। এই অঙ্কটায় আমরা গত 4-5 বছর আইএসএল এর যে টিম জিতেছে, 1 নম্বরে শেষ করেছে 2 পর্বের লিগের শেষে, এরকমই হচ্ছে যে 48 ইন্টু 24 রাউন্ডের খেলা, আর ইন্টু 2+2 মানে 50। সেখান থেকে আরো 1-2 পয়েন্ট যদি আমরা রাখি, 52 পয়েন্টে পৌঁছে গেলে আর ধরা ছোঁয়ার বাইরে কি চলে যাবে মোহনবাগান। আমি ওই জন্যই তোমায় বলছি, নেক্সট 3টে ম্যাচ যদি মোহনবাগান জিততে পারে, একটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং, একটা হচ্ছে তোমার পাঞ্জাব, আর একটা হচ্ছে কেরালা, 3টেই জেতার মতো অবস্থা আছে মোহনবাগানে। এই 3 পেলে 49-এ পৌঁছে যাবে, তখন 49-এ পৌঁছে যাবে। মোহনবাগানের পক্ষে লিগ শিল্ড জেতা খুব একটা অসুবিধা হবে না। এখনো কিন্তু গোয়া বেঙ্গালুরু ম্যাচটা বাকি আছে। গোয়া ভার্সেস বেঙ্গালুরু, তাহলে নিজেদের মধ্যে যে ম্যাচটা খেলবে, গোয়া বেঙ্গালুরুর মধ্যে যে ম্যাচ হবে, সেই ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, এবং সেই ম্যাচের পয়েন্ট, যদি আমরা চাইবো বেঙ্গালুরু জিতে যাক, বেঙ্গালুরু জিতে গেলে ওরা আরেকটু পিছিয়ে পড়বে, আরো চাপে চলে যাবে। সেদিক থেকে আমি বলবো যে মোহনবাগানের আর অন্যদিকে তাকাবার দরকার নেই। মোহনবাগান নিজের খেলা খেলে ম্যাচের পয়েন্ট তুলে আনবে 3 পয়েন্ট করে। তাদের প্রথম ম্যাচ হচ্ছে মোহামেডান স্পোর্টিং, সেটাকে তাদের ক্যালকুলেটিভ ফুটবল খেলতে হবে। তারপরে যে 2টো ম্যাচ আছে, একটা হচ্ছে তোমার পাঞ্জাব, একটা হচ্ছে কেরালা, এই দুটোকেও তাদের হিসেব করে খেলে গোল করে এগিয়ে যেতে হবে। সুতরাং তুমি যাই বলো, ম্যাজিক ফিগার তোমরা 52 বলো, 53 বলো, যাই বলো, আমি বলবো আগামী 3টে ম্যাচে 9 পয়েন্ট পেলে মোহনবাগান লিগ শিল্ড পাচ্ছে। এটা আমার তরফ থেকে তোমাকে আমি বলে দিলাম। অনেক ধন্যবাদ মানব দা।